ফাইনালি চেন্নাইকে হারিয়ে অবশেষে টেবিলের ২ নম্বর স্থানে চলে গেল পাঞ্জাব। তার সাথে শেষ হলো আইপিএলের ৪৯তম ম্যাচ। তো চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন টিম কোন স্থানে রয়েছে। ১ নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে তারা জিতেছে ৭টি, হেরেছে ৩টি। তাদের পয়েন্ট এখন ১৪ এবং রান রেট ০.৫২১। ২ নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে জিতেছে ৬টি এবং ৩টি তারা হেরেছে এবং তাদের একটি ম্যাচ ড্র হয়েছে। তাদের টোটাল পয়েন্ট ১৩ এবং রান রেট ০.১৯৯। টেবিলের ৩ নম্বর স্থানে রয়েছে এমআই। তারা ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে জিতেছে ৬টি এবং হেরেছে ৪টি। তাদের পয়েন্ট ১২ এবং রান রেট ০.৮৮৯। টেবিলের ৪ নম্বর স্থান অধিকার করেছে গুজরাট টাইটান্স। তারা মোট ম্যাচ খেলেছে ৯টি, তার মধ্যে জিতেছে ৬টি এবং হেরেছে ৩টি। তাদের পয়েন্ট হলো ১২ এবং নেট রান রেট ০.৭৪৮। টেবিলের ৫ নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে জিতেছে ৬টি এবং ৪টি হেরেছে। তাদের পয়েন্ট ১২ এবং নেট রান রেট ০.৩৬২। টেবিলের ৬ নম্বর স্থান অধিকার করেছে লখনৌ সুপার জায়ান্টস। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, যার মধ্যে তারা উইন হয়েছে ৫টি এবং হেরেছে ৫টি। তাদের পয়েন্ট এখন ১০ এবং নেট রান রেট -০.৩২৫। টেবিলের ৭ নম্বর স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, তার মধ্যে তারা জিতেছে ৪টি এবং হেরেছে ৫টি এবং তাদের একটি ম্যাচ ড্র হয়েছিল। তাদের পয়েন্ট ৯ এবং রান রেট ০.২৭১। টেবিলের ৮ নম্বর স্থান অধিকার করেছে রাজস্থান রয়্যালস। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, তার মধ্যে জিতেছে ৩টি এবং হেরেছে ৭টি। তাদের টোটাল পয়েন্ট ৬ এবং নেট রান রেট -০.৩৪৯। টেবিলের ৯ নম্বর স্থান অধিকার করেছে সানরাইজার হায়দ্রাবাদ। তারা মোট ম্যাচ খেলেছে ৯টি, তার মধ্যে জিতেছে ৩টি এবং হেরেছে ৬টি। তাদের পয়েন্ট টোটাল ৬ এবং নেট রান রেট -১.১০৩। টেবিলের একদম লাস্টে আছে চেন্নাই সুপার কিংস। তারা মোট ম্যাচ খেলেছে ১০টি, তার মধ্যে জিতেছে ২টি এবং হেরেছে ৮টি। তাদের টোটাল পয়েন্ট ৪ এবং রান রেট -১.২১।